কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি জিজ্ঞাসা করি, ওগো মালিক, আমরা কেন তোমার গোলামি করব, কেন তোমার কোরআনকে মানব, কেন তোমার হুকুম মানব? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে সৃষ্টি করেছি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, তার কোরআন অনুযায়ী চলার জন্য। মহাগ্রন্থ আল কুরআনুল কারীম খানা রাব্বুল আলামিন জমিনের মধ্যে নাজিল করে দিয়েছেন, যার কারণে ওই কোরআন অনুযায়ী আমরা মুসলমান, আমরা মুমিন দাবি করলে অবশ্যই এই কোরআন অনুযায়ী আমাদের চলতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, তুমি কেমন করে আমাকে অস্বীকার করো, তুমি কেমন করে আমার নাফরমানি করো? কারণটা কি? তুমি ছিলে নির্জীব, তোমার কোনো প্রাণ ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমাদের কি কোনো অস্তিত্ব ছিল? আমরা কোথায় ছিলাম? এমনিতেই আমরা মানুষ হয়ে যাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, তোমার মায়ের পেটের মধ্যে তোমাকে 40 দিন আমি পানিতে রূপান্তরিত করে রেখেছিলাম। কথা বলেন ঠিক কি না? এরপরে 40 দিন তোমাকে রক্তের মধ্যে রেখেছিলাম। এরপরে 40 দিন তোমাকে গোশতের টুকরা বানিয়ে রেখেছিলাম। এরপরে আস্তে আস্তে বড় করে আমি আল্লাহ বডি স্ট্রাকচার তৈরি করে
তোমার মধ্যে রুহু দিয়ে দিলাম। আল্লাহ পাক বলে তোমার মধ্যে যখন রুহু দিয়ে দিলাম, তোমার তখন খাবারের উদ্রেক হলো, তোমার খাবারের প্রয়োজন হলো। পেটের মধ্যে তো তোমাকে বাঁচা লাগবে, মায়ের পেটের মধ্যে বাঁচা লাগবে কি লাগবে না? বাঁচা লাগবে। আল্লাহ পাক বলে গোলাম রে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়া ওই তারটাকে নিয়া তোর নাভির সাথে লাগাই দিয়া ওই তারের মধ্যে তোর মায়ের নাপাক রক্ত পাস করে দিয়া তোর পেটের মধ্যে ঢুকায়া তিল তিল করে আমি আল্লাহ তোকে বড় করেছি। একটু জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা, আমি যদি ইচ্ছা করতাম তোকে মুখ দিয়ে এই খাবারটা খাওয়াইতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ইচ্ছা করলে মুখ দিয়ে দিতে পারতেন কিনা? কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলে গোলাম, আমি তোরে আদর করে বানাইছি, মহব্বত করে বানিয়েছি, ভালোবেসে বানাইছি রে গোলাম। তোমার মুখ দিয়ে যদি আমি ওই নাপাক রক্ত না ঢুকাইতাম, তোমার মুখটা নাপাক হয়ে যেত, যার কারণে আমি রব্বুল আলামিন নাভি দিয়ে পাস করেছি, মুখটা পবিত্র রেখে দিয়েছি, যাতে করে তুমি গোলাম দুনিয়ার জমিনে আসার পরে ওই মুখ দিয়া, পবিত্র মুখখানা দিয়া আমি আল্লাহকে তুমি ডাকতে পারো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু গোলাম আমরা কি করেছি? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে মুখটাকে নাপাক বানান নাই। কথা বলেন ঠিক কি না? কিন্তু জমিনের মধ্যে এসে আমরা সেই আল্লাহর বানানো মুখটা নাপাক করে ফেলেছি। যদি প্রশ্ন করেন হুজুর কিভাবে নাপাক করলাম? বাংলার জমিনের মুসলমান সুদ খায় কি খায় না? পাক না নাপাক? ঘুষ খায় কি খায় না? পাক না নাপাক? হারাম খায় কি খায় না? অবৈধ সম্পদ খায় কি খায় না? আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তোমাকে পেটের মধ্যে পবিত্র রেখে, মুখখানা পবিত্র রেখে জমিনের মধ্যে আনলো, আর সেই মুখখানা আমরা জমিনে আসার পরে নাপাক করে দিয়েছি। তো আল্লাহকে ডেকে বললাম, ওগো মালিক, তোমার কোরআন অনুযায়ী আমরা কেন চলবো? আল্লাহ ডেকে বলে গোলাম, আমি যে তোমাকে সৃষ্টি করেছি, আমি যে তোমাকে দুনিয়ার জমিনে তোমার মায়ের পেট থেকে এনেছি, ওইখানে তোমার জন্য কোনো ডাক্তার ছিল না, কোনো ইঞ্জিনিয়ার ছিল না, কোনো কবিরাজ ছিল না, কোনো বিজ্ঞানী ওইখানে ছিল না। কেউ তোমার জন্য ওইখানে কাজ করে নাই। তোমার মা বাবাও জানতো না যে তুমি কোন অবস্থায় আছো। সেই অবস্থা থেকে গোলাম আমি তোমাকে সেই অবস্থা থেকে পেটের মধ্যে বড় করে জমিনের মধ্যে আনলাম। একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন কাজটা করেছি। অতএব এজন্যই তুমি আমার কোরআন অনুযায়ী দুনিয়ার মধ্যে চলবা। আমার কোরআন ছাড়া দুনিয়াতে তুমি চলতে পারবা না। আমাকে সৃষ্টি করেছেন যিনি, হুকুম দিয়েছেন তিনি, জমিন যার আইন চলবে তার। কথা বলেন ঠিক কিনা? সৃষ্টি যার আইন চলবে তার। আলা লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার আইন চলবে, যুবক ভাইরা বলুন তো কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম দুনিয়ার জমিনে তুমি তোমার চেহারার দিকে আরো তাকায় দেখো, নজর করে দেখো, তোমাকে আমি রব্বুল আলামিন কত সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা চক্ষু দিয়েছেন কিনা? দুনিয়ার আলো দেখার জন্য দুইটা চক্ষু দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে এমন মানুষও দেখা যায় একটা চক্ষু আছে আর একটা চক্ষু নাই। এমন মানুষ বাংলার জমিনে আছে না নাই? আছে কিনা বলেন, জোরে বলেন। আবার এমন দেখা যায় দুইটা চক্ষুই নাই, এমন মানুষও সমাজের মধ্যে আছে না নাই? আছে কিনা? আবার দেখা যায়
একজনের কান একটা কাটা দেখা যায় কিনা বলেন, আবার দেখা যায় কান দুইটাই বাঁকা দেখা যায় কিনা বলেন, অনেকের দেখা যায় নাক গোছা দেখা যায় কিনা বলেন, আবার অনেকের নাক সুন্দর করে আল্লাহ রব্বুল আলামিন ফিটিং করে দিয়েছে। জমিনের মধ্যে আছে কেউ কথা বলতে পারে, আবার কেউ কথা বলতে পারে না, বুবা মানুষ, এরকম মানুষ জমিনের মধ্যে আছে না নাই? আবার দেখা যায় অনেক মানুষ আছে জমিনের মধ্যে পা তার একটা নাই, এমন মানুষ জমিনের মধ্যে আছে না নাই? আবার দেখা যায় দুইটা পাও নাই, দুইটা হাতও নাই, এমন মানুষ বলো তো মুসলমান বাংলার জমিনে আছে না নাই? আল্লাহ ডেকে বলে, গোলাম, আমি তোকে পরিপূর্ণ পূর্ণাঙ্গ মানুষ বানাইছি, সুন্দর করে তোমাকে সৃষ্টি করেছি, সুন্দর অবয়বে তোমাকে সৃষ্টি করেছি, সুন্দর প্রকৃতি দিয়া, এই জন্যে তুমি আমার গোলামি করবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দর করে সৃষ্টি করেছি, আশরাফুল মাখলুকাত হিসাবে, সৃষ্টির সেরা জীব হিসাবে এমন সুন্দর করে সৃষ্টি করেছে আমি রব্বুল আলামিন। দুনিয়ার জমিনে অন্য কোনো প্রাণীকে এত সুন্দর করে সৃষ্টি করি না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন সুন্দর করে সৃষ্টি করেছেন একটু চিন্তা করেন। দুইটা ভুরু আছে না নাই? ভুরুর পশম কি চাষা লাগে? পরিষ্কার করা লাগে? হ্যাঁ, কিন্তু মাথার চুল প্রতি মাসে একবার হলেও কাটা লাগে, কথা বলেন ঠিক কি না? দাড়ি সাইজ করা লাগে, বোস কাটো করা লাগে, লাগে কি লাগে না? দুইটা চক্ষু দিয়েছে, চক্ষুর পাপড়িগুলি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই পাপড়িগুলি কে কয়দিন কেটেছেন? পাপড়ির উপরে যেই পশমগুলো আছে এগুলি কয়দিন কেটেছেন? আপনারা কেটেছেন নাকি? হ্যাঁ, কাটছেন কোনোদিন? কিন্তু মাথার চুল কাটতে হয় কি হয় না? প্রতি মাসে একবার হলেও মাথার চুল কাটা লাগে, কিন্তু ভুরুর পশমগুলো কাটা লাগে না। চক্ষুর পাপড়িগুলোর উপরে যেই লোমগুলি আছে এইগুলি কাটা লাগে না, ঠিক কি না বলেন? আবার হাতের নখগুলি কাটা লাগে, লাগে কি লাগে না? হাতের নখ যখন বড় হয়ে যায় তখন এইগুলি কাটতে হয়। প্রতি শুক্রবারে আমরা কাটি, ঠিক কি না বলেন? প্রতি সপ্তাহে একবার কাটি। আচ্ছা, আমাদের মুখের মধ্যে যাদের দাঁত আছে, দাঁত কয়দিন কেটেছেন আপনারা? দাঁত কি কাটছেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি চিন্তা করত, এই মাথার চুল যেইভাবে কাটা লাগে, মোজগুলি যেইভাবে কাটো করা লাগে, এই দাঁতগুলি আমি এরকম দিয়ে দিই লম্বা হবে আর আমার বান্দারা কাটবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম, এই দাঁত যদি কাটা লাগতো রে গোলাম, তাহলে তোর চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যেত। এই ভুরু যদি কাটা লাগতো তোর চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যেত। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর চেহারার সৌন্দর্যটা নষ্ট করি নাই রে গোলাম। এই জন্যই তুমি আমি আল্লাহর গোলামি করবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তাহলে গোলামি করবো কার? হুকুম মানবো কার? শুধু তাই নয়, সারা বডির মধ্যে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি দিয়েছেন আর কি দেন নাই, এমন কি দিয়েছেন আর কি দেন নাই। গোটা পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত, কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যে নিয়ামত তোমাদেরকে দান করেছি এই নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় করো তাহলে আমি তোমাদের নিয়ামত আরো বাড়ায় দেব, আর যদি না শুকরিয়া করো তাহলে নিয়ামত ছিনায় নেব। শুধু ছিনায় নেব তা নয়, কঠিন আযাবের সুসংবাদ তাদেরকে দিয়ে দাও। গোটা বডির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন এটা কার নিয়ামত? জোরে বলেন কার নিয়ামত? আমি কথা বলতেছি কার নিয়ামত? আপনি বসে আছেন কার নিয়ামত? এইটা হলো কোরআনের মাহফিল। একটু জোরে জোরে কথা বলতে হবে, একটু জোরে জোরে আল্লাহর নাম নিতে পারবেন কি পারবেন না? একটু জোরে সরে বলেন তো আল্লাহু আকবার। আবার বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বডির মধ্যে একটা অঙ্গ আছে যার নাম হার্ট। ইংরেজিতে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড, আরবিতে বলে কলবুন। কালবুন বলেন না কিন্তু, আবার কালবুন অর্থ কি? কুকুর, কাপ দিয়ে। আর যদি বলি কলবুন কপ দিয়ে তাহলে হবে অন্তর, হার্ট, হৃৎপিণ্ড। মেডিকেল সায়েন্স এই যে হার্টটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, মিনিটে 72 বার পাম্পিং করে। কয়বার? এইভাবে করতেছে, 72 বার পাম্পিং করে। এই হার্টটার কাজ হলো, এই হার্টটার কাজ হলো সমস্ত শরীরের রক্ত আপনার হার্টের মধ্যে যাবে, আর ওই হার্টটাকে কি করবে? সমস্ত রক্তগুলি পরিশোধন করে পরিষ্কার করে আপনার সমস্ত বডির মধ্যে ছেড়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনাকে সুস্থ রাখার জন্যে, ভালো রাখার জন্যে, আমাকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যবস্থাটা করেছেন, এটা কি দুনিয়ার কোনো মানুষ করেছে? দুনিয়ার কোনো ডাক্তার করেছে? কেউ করে নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আজ বিজ্ঞান বলে হার্টটা চলে কিভাবে, তারা পরীক্ষা নিরীক্ষা করেছে হার্টটা কে চালায় বা চলে কিভাবে। কিভাবে চলে? চলে কিভাবে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে চলে, তাছাড়াও নিজে নিজে চলতে পারে না। বিজ্ঞান গবেষণা করে করে হার্টটা কিভাবে চলে এটা বের করতে পারে নাই। অবশেষে বাধ্য হয়েছে যেই হার্টটাকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন চালায়। এই হার্টটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা যখন ঘুমাতে যাবে তখন ডান কাত হয়ে শয়ন করবে। বলছে কি বলে নাই? ডান কাত হয়ে শয়ন করার কথা আল্লাহর নবী বলেছেন। এই কথাটা নিয়ে বিজ্ঞান গবেষণা করেছে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাতে শয়ন করার কথা কেন বলল? নিশ্চয়ই কারণ আছে না? না, বিজ্ঞান গবেষণা করে বের করেছে ডান কাতে যখন মানুষ ঘুমাবে তখন হার্টটা সচল হবে বেশি, হার্টটা ভালোভাবে পাম্পিং করতে পারবে, হার্টটা রক্ত পরিশোধন ভালোভাবে করতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমাদেরকে ডান কাত হয়ে শয়ন করতে বলেছে। তাহলে আমাদের উপকারের জন্য বলেছে না ক্ষতির জন্য বলেছে? কথা বলে। আল্লাহর কাছে প্রশ্ন করলাম, ওগো মালিক, তোমার কোরআন অনুযায়ী কেন চলবো? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিল, বান্দা, এই হাটটা তো দুনিয়ার কোনো মানুষ চালায় না, আমি চালাই। এই জন্য তুমি আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর কোরআন মেনে হুকুম মেনে জমিনের মধ্যে চলবা, নচেত তুমি চলতে পারবা না। আজকে আমরা বিভিন্ন ধরনের লোককে অনুসরণ করি। ইহুদিদেরকে অনুসরণ করি, খ্রিস্টানদেরকে অনুসরণ করে, অনেক মুসলমানের বাচ্চারা আছে না নাই? পাশ্চাত্য কালচার অনুসরণ করে। কিন্তু তাদের একবার চিন্তা করা দরকার,
যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, অতএব গোলামি হবে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের। কথা বলেন ঠিক কি না? শুধু তাই নয়, শরীরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন লাংস দিয়েছেন, কিডনি দিয়েছেন, ফুসফুস দিয়েছেন, বাল্ব দিয়েছেন, আরো কত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সবগুলি বলে আলোচনাটা সময়ের মধ্যে শেষ করা যাবে না। দু একটা কথা বলে আমি সামনের দিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কিডনি দিয়েছেন। দুইটা কিডনি যদি নষ্ট হয়ে যায় রে বান্দা, একটু চিন্তা করো, এমন কোন ব্যক্তি আছে যে তোমাকে দুইটা কিডনি দেবে? এমন কেউ আছে দুইটা কিডনি দেবে? বাংলার জমিনে এমন মানুষ আছে দুইটা কিডনি বিকলাঙ্গ হয়ে গেছে, আছে না নাই? এখন আপনার স্ত্রীকে আপনাকে কিডনি দেয়া দেবে, সে কি মরে আপনাকে কিডনি দিবে? দিবে? আপনার ভাই আপনাকে দিবে, আপনার বোন আপনাকে দিবে? কেউ দিতে চাইবে না। যদি একটা দিতেও চায় তারপরেও সংকোচ বোধ করবে, 1000 বার ভাববে কি করব, দেব কি দেব না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কিডনি দিয়ে রেখেছেন। যারা কিডনি ট্রান্সফার করে শুনে দেখেন 18 লক্ষ 20 লক্ষ টাকা লাগে, তার চাইতে বেশিও লাগে অনেক জায়গায়। কথা বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন গোলাম, আল্লাহ পাক দিয়েছেন। কারণটা কি? আমরা দুনিয়ার জমিনে চলাফেরা করি, বিভিন্ন জায়গায় খাবার খাই। ধরেন বাজারের পাশে, রাস্তার পাশে দোকান, বাজারে দোকান, বিভিন্ন ধরনের খাবার খাচ্ছি, তারপরে চা খাচ্ছি। এই সমস্ত খাবারের মধ্যে ধুলাবালি পড়ে কি পড়ে না? শুধু তাই নয়, রান্না করা খাবার, মা বোনেরা যে খাবারগুলো রান্না করে, আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা মা বোনেরা অনেক কাজ করে সংসারের জন্য, তারা অনেক কিছু করে। ওদিকে আমি কথা বলতে গেলে অনেক সময় বেড়ে যাবে, এই জন্য সংক্ষেপে বলতেছি, মা বোনেরা যে খাবারগুলো রান্না করে, এই খাবারের মধ্যে অনেক সময় ময়লা পড়তে পারে কি পারে না? আমরা কি সব ফ্রেশ খাবার খাই এটা বলতে পারি? পারি? আপনাদের এখানে মাহফিলের দোকান বসছে নাকি? দোকান বসছে? হ্যাঁ, রাস্তার পাশে দোকানে বিভিন্ন কিছু খাবার পাওয়া যায়। পাওয়া যায় কি পাওয়া যায় না? গজা, নিমকি, সমানে মানুষ হাঁটতেছে, বিভিন্ন খাবার আছে। আপনি যখন যন্ত্র ধরে দেখবেন, তখন দেখবেন হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কোটি কোটি ধোলা বাড়ি বালি জমিনের মধ্যে উঠতেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম রে, দুইটা কিডনি দিলাম, তুমি যখন এই সমস্ত জীবাণুমুক্ত ব্যাকটেরিয়া যুক্ত খাবার খাওয়া, জীবাণুযুক্ত খাবার খাও, অনেক সময় ময়লা খাবার খাওয়া পড়ে যায়। কিডনির কাজটা হলো ওইগুলোকে প্রস্রাব বানায়া, মূত্র বানায়া, সে পানি করে ওইগুলো প্রস্রাবের সাথে বের করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এখন তো বলেন, এখন তো একটু চিন্তা করেন, আমরা আল্লাহর গোলামি করব কি করব না? দুনিয়ার কোনো মানুষ আমার বডিটাকে কি চালায়? কে চালায়? একটু জোরে বলেন, কে চালায়? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন চালায়। জন্য বলে, গোলাম তুই আমার গোলামি করতে বাধ্য। কথা বলেন ঠিক কি না? সব কিছু যদি আল্লাহ করাই, আমারে খাওয়াই কে? আমাকে পড়ায় কে? আমাকে বাঁচায় কে? আমাকে মারে কে? এখন সুস্থ আছি কার দয়ায়? সুস্থ আছি কার দয়ায়? আল্লাহর এক বান্দা বসে বসে ঘুমায়। কি করে ঘুমায়? কথা বলেন, একটু জোরে কথা বলেন। কি করে ঘুমায়? বসে বসে ঘুমায়। সে হলো অসুস্থ। তাকে জিজ্ঞাসা করলো, ভাই আপনি এরকম কত বছর বসে বসে ঘুমান? ভাই আমি 18 বছর যাবৎ বসে বসে ঘুমাই। ভাই তুমি কি জন্য 18 বছর বসে বসে ঘুমাও? গো ভাই, চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, গো ভাই আমার খাদ্যনালীর মুখে যে টিউবটা আছে, টিউব, বল দেখছেন না আপনারা? বল, ফুটবল খেলা করে, ফুটবলে একটা টিউব আছে, হাওয়া দিলে ভিতরে ঢোকে, কিন্তু এই হাওয়া বের হয় না। ঠিক কি না বলেন?
আমাদের খাদ্যনালীর মুখে একটা রাবার আছে। খাদ্য যখন আমরা খাই ওই খাবারগুলো পেটের মধ্যে যায়, কিন্তু ওইটা আর বের হয় না। আর ওই ভাইয়ের খাদ্যনালীর মুখের ওই রাবারটা ছিঁড়ে গেছে। কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার ওই রাবারটা লাগাইতে পারবে না। এখন আমার ওই ভাই কি করে, সে বসে বসে ঘুমায় কেন? আমি খাবার খাওয়ার পরে যদি আমি শুয়ে পড়ি তাহলে পেটের মধ্যে মলগুলো, পায়খানাগুলো, খাবারগুলো একসাথে বের হয়ে আসে, আমার মুখ দিয়ে বের হয়ে আসে গো ভাই, যার কারণে আমি শুয়ে শুয়ে ঘুমাতে পারি না। এইরকম অবস্থাকে আল্লাহ তাআলা আপনাকে করছে, কথা বলেন করছে। তাহলে এই ভাইটা কত কষ্টে আছে একটু চিন্তা করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছে, এই জন্যই আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর গোলামি ছাড়া, আল্লাহর কোরআন মানা ছাড়া, আল্লাহর বিধান অনুযায়ী চলা ছাড়া দুনিয়ার জমিনে মুসলমান এক সেকেন্ডও চলতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, আজকে আমরা যেইভাবে দুনিয়ার মধ্যে চলাফেরা করি মনে হয় জাহেলের যুগ ছাড়াইয়া যাইতেছে, কথা বলেন ঠিক কি না? সমাজের মধ্যে যে কিছু সমস্যা আছে এগুলি বলা লাগবে কি লাগবে না? হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা মাহফিল করে, অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে মাহফিল করা হয়। সেখান থেকে যদি হিদায়াত না হয়, সেখান থেকে যদি কোনো কাজ না হয়, তাহলে ওই ওয়াজ দিয়ে তো কোনো লাভ নাই, কথা বলেন ঠিক কিনা? সমাজে যেই সমস্যাগুলি আছে এই সমস্যাগুলি যদি ওয়াজের মধ্যে তুলে ধরা না যায় তাহলে ওই ওয়াজ দিয়ে বলেন 4 পয়সাও লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাহুকুমাল জাহিলিয়াতি ইয়াবগুন, মানুষ কি চায় অন্ধকারের যুগ আবার ফিরে আসুক? আল্লাহর বান্দারা কি চায় অন্ধকারের যুগ আবার ফিরে আসুক, জাহেলির যুগ আবার ফিরে আসুক? আপনারা কি চান? আপনারা চান নাকি যে জাহেলি যুগ আবার ফিরে আসুক? চান। কিন্তু বন্ধুগণ আমার, প্রাণ প্রিয় কলেজার টুকরা যুবক ভাইয়েরা, বাবাজিরা, আমরা যেভাবে চলাফেরা করি, আমরা যেভাবে সমাজের মধ্যে চলাফেরা করি, তাতে মনে হয় আমরা জাহেলি যুগ ফিরায়ে আনতেছি। কোরআনের হুকুম মেনে আমরা চলাফেরা করি না, কথা বলেন ঠিক কি না? কোরআনের একটা হুকুম আমরা মানি না। মানি? বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর, কথা বলেন? হ্যাঁ, 55 বছরে পড়েছে। 26 সালে 55 বছরে পড়েছে, কথা বলেন ঠিক কি না? 54 বছর শেষ হয়ে গেছে, কিন্তু 55 বছরে পড়ার পরেও এই বাংলাদেশে এখনো পর্যন্ত কোরআনের একটা আয়াত বাস্তবায়ন হয়েছে? আপনারা কি বলতে পারেন? কোরআনের একটা আয়াত কি বাংলার জমিনে বাস্তবায়ন হয়েছে? এখনো হয়েছে? তাহলে একটু চিন্তা করেন, বর্তমান হুজুরের সংখ্যা কম না বেশি? কথা বলেন, কম না বেশি? মসজিদের সংখ্যা কম না বেশি? মাদ্রাসার সংখ্যা কম না বেশি? এখন হুজুর বেড়েছে, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, হাফেজ, কারির অভাব নাই, ঠিক কি না বলেন? আগে যদি গ্রামের মধ্যে কোনো এক বাড়িতে একজন হাফেজ হতো, সমস্ত গ্রামের মানুষ তাকে দেখতে যেত, ঠিক কি না বলেন? আর এখন ঘরে ঘরে হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, ঘরে ঘরে মসজিদ হয়ে গেছে, ঘরে ঘরে মাদ্রাসা হয়ে গেছে, তারপরেও মানুষের কোনো পরিবর্তন নাই কেন? পরিবর্তন নাই কেন? কারণ আছে না নাই? কারণ জানা লাগবে কি লাগবে না? একমাত্র কারণ হলো পিছনে শাসন নাই, কি নাই বলেন? সারা জীবন ওয়াজ করবেন, 55 বছর ওয়াজ করতেছেন, কোনো কাজ হয় না, সমাজ সংস্কার হয় না, দেশের কোনো উপকার হয় না। আরো 55 বছর নয়, হাজার হাজার বছর এইভাবে ওয়াজ করে যাবেন, কিন্তু কোনো কাজ হবে না। পিছনে যদি শাসন না থাকে, সেই
সেইখানে কোনো কাজ হওয়ার সম্ভাবনা নাই। 2019 সালে যখন করোনা আসলো, করোনা আসছিল না, করোনা ভাইরাস মনে আছে? তখন মাস্ক পরতাম কি পরতাম না? মাস্ক পরতেন? হ্যাঁ, মাস্ক পরে কি মজা লাগতো না খারাপ লাগতো? যাদের মাস্ক পরার অভ্যাস কোনোদিন নাই তাদের খুব খারাপ লাগতো। কিন্তু মাস্ক পরতেন কেন? কোন কারণে পরতেন? পুলিশে পিটায়, পুলিশে দেখলে দাবলায়, দৌড়ানি দেয়, ঠিক কিনা বলেন? আবার জরিমানা করে। হ্যাঁ, লকডাউন দিয়ে দেশের সমস্ত দোকান বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কারণটা কি? পিছনে কি ছিল? পিছনে কি ছিল? শাসন ছিল, যার কারণে মাস্ক পরেছেন, দোকানগুলো বন্ধ রেখেছেন। ঠিক অনুরূপভাবে যদি শাসন থাকে, আজকে যদি সরকার ঘোষণা দিয়ে দেয় আগামীকাল ফজর থেকে বাংলার জমিনে কোনো বেনামাজি থাকবে না, দেখবেন মসজিদে আর মুসল্লি ধরবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমার শাসন থাকে, আর শাসকেরা যখন শাসন ক্ষমতায় যাবে, তখন আমার কোরআন দিয়ে যদি দেশ চালায়, তাহলে ওই দেশের মানুষ সব ভালো হয়ে যাবে, সোনার মানুষে পরিণত হয়ে যাবে। আচ্ছা, বিড়ি যারা খায়, এখানে আছেন নাকি কেউ? হ্যাঁ, বিড়ি যারা খায়, বিড়ির গায়ে কি লেখা থাকে? সিগারেটের গায়ে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর লেখা আছে কি নাই? ধূমপান মৃত্যু ঘটায়, আছে না নাই? ধূমপান স্ট্রোকের কারণ, ধূমপান ফুসফুস ক্যান্সারের কারণ, ধূমপানের কারণে ক্যান্সার হয়, আছে না নাই? বিড়ি নিজেই ওয়াশ করে। কি করে? কথা বলেন, কি করে? সিগারেট কিন্তু নিজেই কি করে? ওয়াশ করে। সিগারেটের গায়ে নিজেই ওয়াশ করে। তারপরেও যারা খায় এরা কি জানে না? জানে, এরা জানে, তারপরেও খায়। কেন খায়? পিছনে পিটানি নাই। কথা বলেন ঠিক না? সুদ যারা খায়, সুদ খাওয়া হারাম, এরা জানে না? জানে। যারা খায় সবাই জানে। ঘুষ যারা খায় এরাও জানে। ওরে বাবা, ওরা আবার আমাদের সেই ওয়াজ বেশি জানে। মসজিদে যখন মাইক নিয়ে দাঁড়ায়, মুসল্লিরা কয়, হুজুর নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়াবেন না। আর যদি আপনারা এইভাবে ওয়াজ করেন তাহলে আমরা আর মসজিদে আসবো না। মানে আমারে বলে না, উনারে বলতে পারতেছে না, উনি তো ক্ষমতাশালী লোক, উনারে ভয়তে বলতে পারতেছে না, আমারে বলতেছে যদি এই করেন তাহলে নামাজ পড়তে আসবো না। এত বয়ান কিসের? আপনি বয়ান করার পর আর একজন বয়ান করতেছে। কারা করতেছে? ওরা। বুঝতেছেন তো? কি নাই? পিছনে পিটানি নাই, পিছনে আইন করা নাই, শাসন নাই, যার কারণে মুসলমান সোজা হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মুসলমান মানে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক আর নারী হোক, ধরো তার হাত কেটে দাও। এইটা কার বিধান? একটু জোরে বলেন তো মুসলমান, এটা কার বিধান? বিশ্বাস হয়? স্টেজে আলেম উলামা বসা আছে, হাফেজেরা আছে, শুনে দেখেন কোরআনের মধ্যে এটা আছে না নাই? আছে কিনা বলেন? কিন্তু আর কত বছর, কত হাজার বছর অপেক্ষা করলেই কোরআনের আয়াতটা জমিনের মধ্যে বাস্তবায়ন হবে। আর কত হুজুর হলে, আর কত মসজিদ হলে, আর কত মাদ্রাসা হলে, আর কত ওয়াজ হলে, আর কত হাজার বছর অপেক্ষা করলে কোরআনের শাসন জমিনের মধ্যে বাস্তবায়ন হবে বলেন? আপনাদের কাছে প্রশ্ন রেখে দিলাম, এইভাবেই কি আমরা সারা জীবন চলবো? দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটি? মসজিদ, আল্লাহর ঘর। কথা বলেন ঠিক কি না? সবচেয়ে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, মহান আল্লাহর ঘর, যেখানে আমরা আল্লাহর দরবারে কুদরতি পায়ে সেজদা দেই। মুসলমানের বাচ্চারা, মুসলমানদের বান্দাদের ব্যবহৃত সবচাইতে
নিম্ন শ্রেণীর একটা বস্তু, সেটা হলো জুতা। কি বলেন? জুতা। চোরের ভয়ে মসজিদে নিচে রেখে নামাজ আদায় করা যায় না, কাতারের সামনে নিয়ে তারপরে নামাজ আদায় করতে হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জাতি চুরি করতে 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 এত নিচে নেমে গেছে যে মুসলমানের মসজিদ থেকেও জুতা চুরি করে। ঠিক কিনা বলেন? আপনাদের এখানে না থাকতে পারে, আমাদের ওখানে আছে। নতুন জুতা যেগুলো দেখে সেইগুলো আগে আগে বের হয়ে নিয়ে চলে যায়। মুসলমান লজ্জায় মরে যাওয়া উচিত। ঠিক কিনা? এই মুসলমানের বাইচে থাকার কোনো দরকার আছে? সমাজের মধ্যে একই এলাকায় বসবাস করি, নামাজ পড়ি, একই জায়গায় বসবাস, কেউ আমার ভাই, কেউ আমার চাচা, কেউ আমার দাদা, কেউ আমার আব্বা, কেউ আমার মামা, সকলে একই জায়গায় বসবাস, সকলে মিলে চলাফেরা করি। তারপরেও সুযোগ পাইলে কি করে? চুরি করে। গত কয়েকদিন আগে আমার বাসার ভিতরে আরেকটা বাসা আছে, তাদেরই একজন আত্মীয়, তাদেরই ভাইস্তে, কি বলেন, ভাইস্তে, ঘরে ঢুকে শোকেসের থেকে তালা ভেঙ্গে স্বর্ণের জিনিস, রৌপ্যের জিনিস যা ছিল সব নিয়ে গেছে। পরে ধরা পড়ছে, দেখে যে তারই ভাইস্তে। তাহলে বলেন, এই হুকুমটা যদি কোরআন দিয়ে বাস্তবায়ন হতো, কোরআন দিয়ে যদি এটা শাসন করা যেত, তাহলে কি বাংলাদেশে চোর বারবার থাকতে পারত? থাকতে পারত না। আরো লজ্জাজনক বিষয় হলো, বর্তমান বাংলার জমিনে দেখা যায়, এমন খবরও ছড়ায় যে পিতা তার মেয়েকে ধর্ষণ করে। এমন খবর আপনারা শুনছেন কিনা বলেন? হয়তো শোনেন নাই, কিন্তু সোশ্যাল মিডিয়ায় খবর ভাইরাল হয়। বলেন না নাউজুবিল্লাহ, ভাই তার বোনকে ধর্ষণ করছে। বলেন না নাউজুবিল্লাহ। শালিয়ার দুলাভাই পালিয়ে যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না? দেবর আর ভাবি পালিয়ে যাচ্ছে। যদি বাংলার জমিনে কোরআন থাকতো, কোরআনের আইন থাকতো, কোরআনের শাসন থাকতো, জেনাগারের শাস্তি হলো মৃত্যুদণ্ড। হাজার হাজার লক্ষ লক্ষ শালি আর দুলাভাইয়ের মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার লক্ষ লক্ষ ভাবি আর দেবরের মৃত্যুদণ্ড বাংলার জমিনে কার্যকর হয়ে যেত। এইগুলো বাংলার জমিনের সমস্যা কিনা বলে? জেনাবে বিচার যখন বেড়ে যাবে, অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন যখন বেড়ে যাবে, আরে গোলাম, আল্লাহর রহমত তখন কমে যাবে। এবার ভূমিকম্প হইছে বাংলার জমিনে কয়বার? কয়েকবার হয়ে গেছে না? কয়েকবার হয়ে গেছে। আল্লাহ বলে, জমিনটা আমি নাড়া দিয়ে দিলাম, গো বান্দারা, গো গোলামেরা, সতর্ক হয়ে যা। যদি সতর্ক না হও রে গোলাম, এমন আযাব দিয়ে দেব জমিনের মধ্যে, তখন আর আফসোস করে আর আমাকে ডেকেও তুমি পার পাবা না। এই জন্যে কোরআন মানা দরকার আছে না নাই মুসলমান? অনেক নারী আছে, অনেক মা বোনেরা আছে। মা বোনদের প্যান্ডেল আছে নাকি? আছে? মা বোনেরা, আপনারা যত দূর মাইকের আওয়াজ যায়, কানের মধ্যে যদি শব্দগুলো যায়, খেয়াল করে শুনলেন। অনেক মা বোন আছে নিজের স্বামী থুইয়া আর একজনের কাছে চলে যায়, আসে না? একটা নয়, দুইটা নয়, 7টা সন্তান পর্যন্ত রেখে এই বুড়ি মা 25 বছরের যুবকের সাথে পালিয়ে গেছে। বাংলার জমিনে এরকম নজির আছে। ছোট্ট ছোট্ট দুধের বাচ্চা রেখে আর একজনের সাথে চলে যায়, আছে না নাই? পরকীয়া প্রেমিকের সাথে দিন কাটাচ্ছে, সংসারে কাট করতেছে, ছাদের পরে স্বামী আর স্ত্রী গল্প করতেছে। আগের স্বামী বাচ্চা 2টাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বলতেছে, আমার প্রাণের বিবি, দেখো
একটু নেমে আসো, একটু নেমে আসো। তোমার বাচ্চাটা দুধ খাবে, তোমার বাচ্চাটা কান্নাকাটি করে, একটু নেমে আসো। ও তো পাষাণ হৃদয়ের মানুষ, নিষ্ঠুর মনের অধিকারী, ওর সন্তানকে দেখেও ওর মায়া হলো না। এমন বাংলার জমিনে এমন মা বোনও আছে, এমন সংবাদও আমাদের কাছে আছে। কথা বলেন ঠিক কিনা? অনেক ভাইয়েরা বিদেশের জমিনে থাকে, বর্তমান পরকীয়া জেনা বেড়ে গেছে। এমন কোনো জায়গা নাই বাংলার জমিনে জেনা বাড়ে নাই, কিন্তু এরূপে যদি জেনা বাড়তে থাকে, ওগো ভাই, বাংলার জমিন আর রহমতের জমিন থাকবে না। মোবাইলের মধ্যে একটা ভিডিও দেখছিলাম, সত্যি কি আমি জানি না, দেখছিলাম তাই বলতেছি। একটা যুবক একটা মেয়েকে সামনে নিছে, মোটর সাইকেলের সামনে নিয়ে কোলাকুলি ভাবে কোলের ভিতরে নিয়ে বসছে। ওই যুবক ওই মেয়েকে চুমা খাইতেছে আর গাড়ি চালাইতেছে। বলেন নাউজুবিল্লাহ। এটাই যদি ভাই হয় বাংলার চিত্র, তাহলে আপনি রহমতের আশা কিভাবে করেন? বছর খানিক আগে আমার এক ভাই একটা খবর জানালো, একটা অটো ভাড়া করছে। কি ভাড়া? ইজি বাইক, যেটা চারিপাশ ঘিরে দিয়েছে। বলছে তোমাকে 1000 টাকা দেবো, অমুক জায়গা থেকে অমুক জায়গা নিয়ে যাব। এরা অটোর বিরুদ্ধে কাম করতেছে, আকাম কুকাম করতেছে। 3 জন যুবক দেখে সন্দেহ হয়েছে, মোটর সাইকেল হাঁকায় ওকে ধরছে। ধরার পরে দেখে অটোর ভিতরে যুবক যুবতী উলঙ্গ। বলেন নাউজুবিল্লাহ। আর কি শুনলেন? এই জন্যে কথা বলেন তো প্রাণ প্রিয় বন্ধুগণ, আমার কোরআনের আইনের দরকার আছে না নাই? কোরআনের শাসন যদি না আসে, কোরআনের আইন যদি না চালু হয়, এই ধরনের অন্যায় থেকে এদেরকে ফেরানো যাবে না। আর এদেরকে, অন্যায় যারা করে, এই ধরনের অন্যায় থেকে ফেরাতে হলে কোরআনের শাসন অবশ্যই লাগবে। আর কোরআনের শাসন ছাড়া, কোরআন মানা ছাড়া কখনো বাংলার মুসলমান ভালো হবে না। যে কথা বলতেছিলাম, অনেক মা বোনেরা এখনো পর্যন্ত তারা বিভিন্ন বিভ্রান্তিদের মধ্যে আছে, গুনাহের মধ্যে আছে। আর বর্তমান বাজারগুলির কথা কি বলবো, বাজারে তো শুধু মহিলা আর মহিলা। আমার প্রাণ প্রিয় যুবক ভাইদের জন্য আরেকটা কথা বলতে চাই। যে সমস্ত যুবক ভাইরা প্রবাসে যাবে, বিদেশ যাবে, এরকম চিন্তা ভাবনা করতেছ, তোমাদের জন্য আমার পরামর্শ হলো, বিয়ে করছো 17 দিন, এবার বউটা রাইখা তুমি বিদেশ চলে গেলে, 17 বছর কাটায় আসলে একটু চিন্তা ভাবনা করলে না? কথা ঠিক না বেঠি? ঠিক না বেঠি? বিয়ে করছে 17 দিন, চলে গেছে বিদেশ। আমি তো মিথ্যা কথা বলতেছি না, সত্যই বলতেছি। বলতে পারেন যে 17 দিনটা কোথায়? আমার শালি বিয়ে দিছে, 17 দিন পর বিদেশ চলে গেছে। কি বলবো আর? একজনে যায় নাকি? কতজন যায়? যায় না? টাকা পয়সার দরকার আছে, দুনিয়াতে সংসার করতে গেলে, সংসার বাণিজ্য করতে গেলে সব কিছুর প্রয়োজন আছে, ঠিক কিনা বলেন? কিন্তু যুবক ভাইদের জন্য পরামর্শ হলো, বিয়ে করার দরকার না, আগে বিদেশ যাও, 5 বছর 7 বছর কামায় আসো, বাড়ি করো, গাড়ি করো, বাড়ি গাড়ি করো, জমি কেনো, তুমি স্বাবলম্বী হও, তারপরে এসে বিয়ে করো। তোমার বিয়ের জন্য মেয়ে দেখা লাগবে না, মেয়েরাই তোমার পাশ ঘুরবে। কথা বলেন ঠিক কিনা? আর তুমি 17 দিন পরে বিদেশ চলে যাবা বিয়ে করে থুয়ে, এই পাশে তোমার বউটা আর এক জায়গা লাইন মারবে, পরকিয়া করবে, তখনই সমাজটা নষ্ট হবে, তখনই সমাজটা খারাপ হবে। কথা বলেন ঠিক কিনা? আর কিছু মেয়েরা আছে, তাদের এমনি স্বভাবই খারাপ। স্বভাব কি? খারাপ। নিজের স্বামী ঘরে, নিজের স্বামীর কাছ থেকে উঠে রাত্রিবেলা
অন্য পুরুষের কাছেও চলে যায় এমন মহিলাও বাংলার জমিনে আছে। এদের স্বভাবই খারাপ। এদেরকে ভালো করার জন্য কোরআনের আইন মানতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি ওদেরকে হেদায়েত ঢেলে দেয় তাহলে হেদায়েত পাবে, নসেত হেদায়েত পাওয়া সম্ভব না। কিন্তু এই সমাজটা আমাদের গড়তে হবে কিনা, এই সমাজটা সংস্কার করতে হবে কিনা, কথা বলেন, সংস্কার করতে হবে কিনা? সমাজের মধ্যে যদি এভাবে জেনা ব্যভিচার বেড়ে যায় তাহলে তো সমাজটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি চাও জাহেলি যুগ ফিরে আসুক? তা আমরা যে কাজগুলি করতেছি এইগুলি কোন যুগের কাজ? আমরা তো নিজেরাই বাংলার জমিনে জাহেলি যুগ বানাই ফেলতেছি, কথা বলেন ঠিক কি না? হাই রে হাই, ভাই রে ভাই, কি কলি যুগ এসেছে। স্বামী সন্তান পর করে ফোন আপন করেছে। হাই রে হাই, ভাই রে ভাই, কি কলি যুগ এসেছে। সামনে আর বলবো নাকি? বলবো? হ্যাঁ, 24 ঘন্টা নাই রে বিশ্রাম, ফোন বুকের ভিতরে, উদাস উদাস মনটা নারী সংসার করে না রে, আছে না নাই? 24 ঘন্টা নাই রে বিশ্রাম, ফোন বুকের ভিতরে, উদাস উদাস মনটা নারী সংসার করে না রে। কর্মেতে পাঠাইয়া স্বামী ঘরে বন্ধুর পিছে। হাই রে হাই, ভাই রে ভাই, কি কলি যুগ এসেছে। এইটা হলো কিছু খারাপ মহিলাদের কাজ। আর যুবক ভাইদের কাজ কি দেখেন? আহার জোটে না ঠিক মতো, দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমা দেখে আরামে ঘুমাই রাতে। আমার ছেলে আমার মেয়ে টাচ মোবাইল যার কাছে আছে রে, এ খারাপ কিছু দেখে না, এর গ্যারান্টি কোনো বান্দা দিতে পারবে না। ঠিক না বে ঠিক? এই জন্য বলি, আহার জোটে না ঠিক মতো, দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমা দেখে আরামে ঘুমাই রাতে। বয়স থাকতে হয় রে বুড়ো, বলবো রে কার কাছে? বয়স থাকতে হয় রে বুড়ো, বলবো রে কার কাছে? হাই রে হাই, ভাই রে ভাই, কি কলি যুগ এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, কি কলি যুগ এসেছে। মুরব্বীরা তো বলে যে কলিযুগ আসবে শেষ সময়ে। কি বলেন আপনারা? আপনারা তো আগে বলছেন, আমরা ছোটবেলায় শুনেছি। তো সেই যুগ বর্তমান আমরা পার করছি, কথা বলেন ঠিক কে না? যুবক ভাইয়েরা কি করে? টাকা নয়, লোন করেও মোবাইল কেনে। কিন্তু সেই মোবাইলে এ যদি ইচ্ছা করে ভালো কিছু দেখবে, ওয়াজ শুনবে, গজল শুনবে, মোবাইল থেকে হাদিস পড়বে, কোরআন পড়বে, যায় কি যায় না? পড়া যায় কি না? একটা মোবাইল হলেই যথেষ্ট আমার ইমানের জন্য। যা কিছু দরকার, কোরআন হাদিস মাসলা মাসাইল, প্রয়োজনীয় যত জিনিস আছে সব এই মোবাইলের মধ্যে পাওয়া যাবে কি যাবে না? যাবে কি যাবে না? কিন্তু সেটা বাদ দিয়ে সারা রাত বিভিন্ন ধরনের ছবি, নাটক, সিনেমা ইত্যাদি সে দেখতে থাকে। কথা বলেন ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি চাও জাহেলি যুগ আবার ফিরে আসো? আমরা তো জাহেলি যুগ ফিরে আসুক চাই না, কিন্তু এমন কাজ করি জাহেলি যুগ ফিরে আসতেছে। আমাদের কাজের দ্বারা প্রমাণ হচ্ছে যে আমরা জাহেলি যুগ হার মানায় ফেলতেছি। জমিনের মধ্যে আর একটা বড় সমস্যা আছে, সেটা হলো বউ শাশুড়ির দ্বন্দ্ব। আছে আপনাদের এলাকায়? আমি একটা কথা বলি আপনাদেরকে, অনেকেই প্রশ্ন করে, তুই বউরে ভালোবাসিস না তোর মারে ভালোবাসিস? এখানে মুরব্বীরা আছে, আলেমুলামা আছে, কয় অনেকে বলে না যে তুই তোর বউরে বেশি ভালোবাসিস না মারে বেশি ভালোবাসিস? আচ্ছা, মা আর বউ কি এক জিনিস? এই প্রশ্নটা কি হয়েছে? আপনারা বলেন হয়েছে? মায়ের ভালোবাসা একরকম, বউর ভালোবাসা আর একরকম, ঠিক কিনা বলেন? কয় তুই মারে ভালোবাসিস না বউরে ভালোবাসিস? এটা কোনো প্রশ্ন হলো?
মার সাথে বড় তুলনা হবে না, হবে না। কারণ মা যদি একবার হারায় যায় আর কি খুঁজে পাবেন? আর বউ যদি একবার না, তো বউ খুঁজে পাওয়া যাবে কি যাবে না? তার মানে বউরে ভালোবাসবেন না তা নয়, বউরে জান দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসতে হবে, মাকেও ভালোবাসতে হবে। কিন্তু এই প্রশ্ন করা যাবে না, মায়ের ভালোবাসা একরকম আর বউর ভালোবাসা একরকম। মায়ের ভালোবাসার কথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে উঠিয়ে দিয়েছেন, ওয়াক্কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম রে, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, গোলাম, আমি আল্লাহর ইবাদতের পরে তোর মা বাবার খেদমত করবি, কিন্তু বউকে ভালোবাসতে হবে, বউকে ভরণ পোষণ দিতে হবে, তাকে দেখে শুনে রাখতে হবে, তাকে মারা যাবে না, তারে খাবার তুলে খাওয়াইতে হবে, সব কিছু ঠিক আছে। তার হাত ধরবেন তাও সওয়াব হবে। কথা বলেন ঠিক কি না? আবার অনেক স্বামী আছে বাইরে মানুষের সাথে ভালো ব্যবহার করে, ঘরের ভিতরে গেলে বউরে মারিপিট করে, আছে না না? এ স্বামী যে জালেম এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবীদেরকে আল্লাহর নবী বললেন, তোমরা যদি তোমাদের স্ত্রীদের হাত ধরো, কথা বলো, সওয়াব হবে। কি হবে? কথা বলেন, কি হবে? আর একটু জোরে বলেন, আবার বলেন, সবাই বলেন, সবাই তো বলতেছেন না। সওয়াব হবে। আল্লাহর নবীর কাছে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন কথা সওয়াব হবে? কয়, হ্যাঁ সওয়াব তো হবেই। আমার স্ত্রী তাও হাত ধরলে সওয়াব হবে কিভাবে? কয়, তাহলে তুমি যদি অন্য নারীর কাছে যাও তাহলে কি হবে? অন্য নারীর যদি হাত ধরো তাহলে কি হবে? গুনাহ হবে। তাহলে গুনার বিপরীত কি? সওয়াব। তাহলে সওয়াব কেন হবে না? আর সেই স্ত্রীর হাত ধরে না, বাড়ি যাওয়ার পরে মারপিট করে। কথা বলেন ঠিক কি না? কথায় কথায় মায়ের, কথায় কথায় মায়ের। এইটা ভাইরা করবেন না, এটা করবেন না। কারণ তার মা বাবা ছেড়ে আপনার কাছে আসছে, সংসার করতেছে, ঠিক কি না? ঠিক কি না? আপনার সন্তানাদি লালন পালন করতেছে, আপনার বাড়ির কাজকর্ম করতেছে, রান্না করতেছে। প্রত্যেকটাই যদি আপনি বেতন ধরেন, কত টাকা বেতন দেবেন? মনে করেন রান্না করার জন্য 2000 মাসে দিয়ে তো লাগবে। অন্য লোক রাখলে দেয়া লাগতো না? লাগতো কিনা? 2000-এও তো থাকবে না। কেউ লোক 2000-এ থাকে এখন? কোনো মহিলা কাজের মানুষ পাবেন না। সন্তানাদি লালন পালন করার জন্য 2000, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য 2000, আপনারে শান্তি দেওয়ার জন্য 2000, 5000, 10,000 যাই ধরেন। এখন আপনার 10-15,000 টাকা যদি প্রতি মাসে বেতন দেওয়া লাগতো, আপনি বেতন দিতে দিতেই ফকির হয়ে যাইতেন। কথা বলেন ঠিক কি না? তাহলে আবার মারেন কেন? আমি তো বুঝি রেখেছি যে ভুল ত্রুটি হয়ে গেলে বলা যায় না, যা তোমার ভুল হয়ে গেছে, আরো তো অনেক ভালো কাজ আছে, সেগুলো দেখে মাফ করে দিলাম, বলা যায় না? আরেকটা বিষয় হলো, মা এসে অনেক সময় অনেক মা আছে বিষয়টা সুবিধে না। মা তো খারাপ তো বলা যাবে না, আপনার মা আমার মা একই মা মনে করতে হবে, খারাপ বলা যাবে না। কিন্তু বলে ছেলে বাড়ি আসার সাথে বলে তোর বউ এই করছে, এইটা করছে, মানে মায়ের খাওয়ানোর জন্য কয়। আবার অনেক স্ত্রী আছে বাড়ি আসার সাথে স্বামীরে কয় তোমার মা আজকে এই কাম করছে বা এই কথা বলছে, তুমি যদি এর বিচার না করো আমি থাকবো না। আছে না নাই? কিন্তু যুবক ভাইরা এটা করা যাবে না। স্ত্রী যদি মায়ের বিরুদ্ধে নালিশ করে, স্ত্রীকে বলতে হবে একটু থামো, একটু দেখতেছি, আমি দেরি করো, দেখা যাক কি করা যায়। আমার মা তো, আমি বলবো, সমস্যা নেই, মাকে আমি ধমক দিব, প্রয়োজনে মাকে কিছু বলবো। কিন্তু পরে আর কিছু কথা কর নাকি বলা যাবে না, বউরে সান্ত্বনা দিতে হবে, ঠিক না? আবার মা যদি বলে তোর বউ এই কাম করছে, বুদ্ধিমান ছেলে কি করবে? বউর কাছে যে শুনবে না, সারাদিন কাজকর্ম করে আসলো, অফিস করে আসলো, ক্ষেত খামার করে আসলো, মিজাজ তেমনি গরম থাকে, ঠিক না? কিন্তু সে কি করবে? বউর কাছে যে ওটাও বলবে না, বলবে যে মা তো এই কথা বলছে, তুমি বলতে তুমি এইটা করছো নাকি?
অথবা শোনার পরে তাকে কিছু বলবে না, তাকেও বুঝ দিয়ে রেখে দেবে। কথা বলেন ঠিক কিনা? এইটা যদি কোনো যুবক ভাইরা করে তাহলে তো সমাজের মধ্যে কোনো ঝামেলা থাকে না, কোনো সমাজে ঝামেলা থাকে না, কোনো সমাজে মা বউ শাশুড়ির মধ্যে দ্বন্দ্ব থাকে না। কিন্তু আমরা কি করি, একেবারে মা কইছে সাথে সাথে যারা একটু মায়ের ভক্ত আছে ওরে পাটাই ফেলাইতেছে বাড়োই, হ্যাঁ, আবার বউতি কইছে বউ ওরে বাবা শোনার চান, মারও মারতেছে, মারও কি করতেছে, মারতেছে। এমন বাংলার জমিনেও আমার যুবক ভাইদের মধ্যে আছে, ঠিক কিনা বলে? এই জন্য সমাজের মধ্যে এই করে করা যাবে না। সমাজ আমাদেরকে সুন্দর করতে হবে, সংস্কার করতে হবে। ওই যে যেই কথা বলতেছিলাম, 54 বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত কোরআনের একটা আইন বিধান বাংলার জমিনে চলে না। একটা গজল আছে, বলবো নাকি? বলবো? রাগ করবেন না তো আবার? হ্যাঁ, একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না বে ঠিক? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স বেড়ে 55তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? স্বাধীনতার বয়স বেড়ে 55তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? নেতাগণের রেশারেশি, জনগণের কর্মশেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। আর একটু সামনে যাব, হ্যাঁ? সোনার বাংলায় নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, শান্তির বলি শুনতে শুনতে আমরা বড় পেরেশান। ঠিক কিনা? সোনার বাংলায় নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, শান্তির বলি শুনতে শুনতে আমরা বড় পেরেশান। শান্তির লাগা কান্দা মরি, শান্তির লাগা কান্দা মরি, শান্তির কবু নাহিলেশ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ।